আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূস সরকার ক্ষমতায় বসছেন এবং তার ক্ষমতায় বসার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে চলে যায় এবং বাংলাদেশ বিকল্প হিসাবে চীন এবং পাকিস্তানমুখী হয়। এখন এতদিন আমরা জানি চীন এবং পাকিস্তানমুখী হয়েছে বাংলাদেশ। এখন সম্প্রতি যেটা জানা গেছে সেটা হলো বাংলাদেশ এখন তুরস্কের দিকে দৌড়াচ্ছে। এখন ভারত কিছুটা কোণঠাসা অবস্থায় আছে। একদিকে পাকিস্তান, আরেকদিকে চায়না এবং নতুনভাবে সেখানে সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশ। এখন সেটা কিভাবে? আসলে ভারত মূল সমস্যায় পড়েছে ট্রাম্পকে নিয়ে। কারণ ট্রাম্পের যে ডিগবাজি রাজনীতি, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খুবই ভালো ছিল দীর্ঘদিন যাবত, কিন্তু হঠাৎ ট্রাম্প এসে ডিগবাজি রাজনীতি করে তিনি পাকিস্তানের দিকে একবার কথা বলেন, একবার ভারতের দিকে কথা বলেন, একদিকে শুল্ক আরোপ করেন, আবার মোদিকে বন্ধু বলেন, বিভিন্ন দিকে চাপ তৈরি করছেন তিনি ভারতের উপর বিশেষ করে। আর এইদিকে পাকিস্তানের সেনা প্রধানকে ডেকে নিয়ে ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছেন। সম্প্রতি বিমান বাহিনীর প্রধানকেও ডেকেছেন তিনি। তো সবকিছু মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে এই যে ভারত একটু কোণঠাসা অবস্থায়, এটার সুযোগ নিচ্ছে বাংলাদেশ। এখন শেখ হাসিনার আমলে তুরস্কর সাথে একটা চুক্তি করেছে শেখ হাসিনা সরকার, যে তুরস্ক থেকে TRG-300 মাল্টিপল যে লঞ্চ রকেট সিস্টেম ছিল সেটা কিনেছিল বাংলাদেশ। সেটা কিনেছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে। এখন বাংলাদেশ সরকার তুরস্কের সাথে সম্পর্ক আরো বাড়িয়েছে। সেটা ভারতকে প্রটেক্ট করতে মূলত অনেকেই ধারণা করছে। এখন তারা যেটা তুরস্ক থেকে কিনতে যাচ্ছে সেটা হলো ব্যারাক্টার TB2 ও সোনগার ড্রোন। এগুলো ভারতের বিরুদ্ধে পাকিস্তান ব্যবহার করেছিল সম্প্রতি যে যুদ্ধ হয়েছিল, এবং সেখানে পাকিস্তান সাকসেস বা সফলতা দেখায়। এখন আগামী মঙ্গলবার চুক্তি করতে তুরস্কের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। ইউনূস সরকার কিছুদিন আগে তুরস্কের সাথে চুক্তি করেছে 26টি তোরপাল লাইট ট্যাঙ্ক কেনার জন্য। এখন ইকোনমিক্স টাইমস পত্রিকা বলছে তুরস্কের SSB প্রধান হালুক গগুনের নেতৃত্বে 8 সদস্যের দল বাংলাদেশ সফরের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন হবে এবং চুক্তি অনুযায়ী চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প স্থাপন হতে পারে। এখন SSB প্রধান হালুক সাক্ষাৎ করবেন ইউনূসের সাথে, সেনাপ্রধানের সাথে, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সাথেও তিনি বৈঠক করবেন। এবং বাংলাদেশ তুরস্কের সমঝোতায়, এই যে সমঝোতা হচ্ছে, এই যে অস্ত্র কিনতেছে, এটাতে ভারতের উদ্বেগ বাড়তেছে, তার উপর চাপ তৈরি হচ্ছে। এখন তুরস্কের যে সামরিক ড্রোন আছে, এটা বিশ্ববাজারে কিন্তু একটা আধিপত্য আছে তাদের, এবং বিশ্ববাজারে যত ড্রোন বিক্রি হয় তার অর্ধেককেই কিন্তু তুরস্কের ড্রোন, এই বাজার তাদের দখলে, এবং সেই ড্রোনই কিনতে যাচ্ছে বাংলাদেশ। এখন IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা বলতেছে যে ক্রয় ক্ষমতার দিক থেকে 35তম সক্ষমতার দেশ বাংলাদেশ ক্রমশ তার সামরিক আমদানি বাড়াচ্ছে। এটার কারণটা কি? ওই যে ভারত তারা মনে করে একটা হুমকি বাংলাদেশের জন্য। সুতরাং এই ক্ষেত্রে শুধু পাকিস্তান এবং চীন নির্ভরশীল না হয়ে তাদের নিজের সক্ষমতা বাড়ানোর জন্য তারা এখন সামরিক আমদানি বাড়াচ্ছে এবং ভারতকে চাপে রাখছে। এবং এই যে ভারতের বিভিন্ন দিক থেকে চাপ, পাকিস্তান, চায়না, এবং সেখানে সংযুক্ত হচ্ছে এখন বাংলাদেশ।
এখন বাংলাদেশ সরকারের সাথে মূলত দ্বন্দ্ব, শেখ হাসিনাকে জায়গা দেওয়া, তাকে ফেরত না দেওয়া। তিনি ওইখান থেকে কথা বলছেন এবং ইউনূস সরকার অভিযোগ করেছে যে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করছেন শেখ হাসিনা, কিন্তু ভারত সরকার বলছে যে তারা তা বন্ধ করতে পারবে না, মানুষের ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার বিধান তাদের এখানে নেই। এখন শেখ হাসিনার আমলে ভারত বেস্ট ফ্রেন্ড ছিল বাংলাদেশে, এখন ক্ষমতার পালাবদলে দুই দেশের সাথে সম্পর্ক এখন সন্দেহের তৈরি হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে প্রতিবেশীদের সম্পর্ক ভালো থাকা দরকার, কারণ প্রতিবেশী বদলানো যায় না। এবং এই দুই দেশের, বাংলাদেশ ভারতের মানুষের যে সম্পর্ক, এটা আদিকাল থেকে। সুতরাং ওইটাকে মূল্য দিয়ে রাজনীতির গেরাকলে যাতে মানুষের সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়, সেইটা দুই দেশের সরকার বা রাজনীতিবিদদের ভাবা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।